বারাসাত মেডিকেল কলেজের মর্গে যুবকের নিথর শরীর থেকে চোখ চুরির অভিযোগকে ঘিরে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। যদিও যুবকের নিথর শরীর থেকে চোখ চুরি হয়নি, ইঁদুর চোখ খুবলে নিয়েছিল বলেই উঠে এসেছে স্বাস্থ্য ভবনে জমা পড়া তদন্ত কমিটির রিপোর্টে। যদিও ওই রিপোর্টকে প্রহসন বলে দাবি করেছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এই ঘটনার প্রতিবাদে বারাসাত বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার ওই কর্মসূচিতে অংশ নেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ সহ জেলা নেতৃবৃন্দ। যদিও পুলিশের তরফে হাসপাতাল গেটে বড় ব্যারিকেড করে বিজেপি কর্মীদের পথ আটকানো হয়। রুদ্রনীল ঘোষের অভিযোগ, মুখ্যমন্ত্রী যখন দেখলেন তার সিন্ডিকেটের লোকেরা একটা গরিব পরিবারের সন্তানের চোখ চুরি করছে, তখন তাকে চাকরি দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা। এই ধরনের প্রচেষ্টা ঢাকতে মমতা ব্যানার্জির আঁচলে টাকা নিয়ে ঘুরছেন, সেটা তামান্না খাতুন হোক বা হরগোবিন্দ দাস। হাজার হাজার মানুষ চাকরি পাচ্ছেন না, অথচ নিজের দুর্নীতি ঢাকবার জন্য, হাসপাতালে সিন্ডিকেট ঢাকার জন্য চাকরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রীতম ঘোষ নামে ওই যুবকের মায়ের হাতে বুধবার চাকরির নিয়োগপত্র তুলে দেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। বারাসাতের কাজীপাড়া নেতাজি নগরের বাড়িতে গিয়েই প্রীতম ঘোষের মায়ের হাতে চাকরির অভিযোগপত্র তুলে দেন তিনি। এবার শুনে নেওয়া যাক একে প্রহসন বলে রুদ্রনীল ঘোষ কি বলছেন, শুনুন। অসহায় মানুষ চুরি, মহিলাদের মানিজ্য চুরি, আদিবাসী উপজাতিদের জল জঙ্গল চুরি, তা সবাই জানতেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিদায়ের প্রাক্কালে তিনি তৃণমূলীয় পদ্ধতিতে চোখ চুরিও দেখিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে যে বিক্ষোভ মানুষ দেখিয়েছেন, তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 26শে সিঁদুরে মেঘ দেখে নিয়েছেন। এইভাবে তাকে ঘিরে যে জনবিক্ষোভ, সেইটা তিনি ভুলতে পারছেন না মন থেকে। তারা বলছেন এসব ঘটনা নাকি আমাদের আন্দোলন প্রতিবাদ ছোট ঘটনা। আসলে ছোট হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে, ছোট হয়ে ধরা পড়ে গেছেন মানুষের কাছে। কনস্ট্যান্ট এই হাসপাতালের সম্পর্কে নানান ধরনের অভিযোগ। এত বড় একটা হাসপাতাল, কিন্তু সেই হাসপাতাল চলছে ডিস্ট্রিক্ট হাসপাতালের মেজাজে। দালাল চক্র চলছে এখানে যে কোনো গুরুত্বপূর্ণ পেশেন্ট এলে বলেই দেওয়া হয় যে পরিষ্কার এমআরআই নেই, বাইরের হাসপাতালে যান। দালালরা এখানে দাঁড়িয়ে থাকে কোন ওষুধ কোন দোকান থেকে কিনতে হবে বাইরে তাদের বড় লোক করতে, কোন নার্সিংহোমকে এখান থেকে পেশেন্ট দিয়ে পাঠিয়ে দেওয়া হবে বড় নার্সিংহোমকে গরিব মানুষকে লুট করবার জন্য, তাই এখান থেকে পরিচালিত হয়। জীবনদায়ী ওষুধ সবসময় পাওয়া যায় না। প্রায় মাত্র 18টা এত বড় গুরুত্বপূর্ণ জায়গায় হাসপাতাল, সেখানে মাত্র 18টা আইসিইউ বেড রয়েছে। বিভিন্ন রকম অনাচার চলে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন 12 বা 13 তারিখে এখানে একজন নাবালিকা রোগিনীর ওপরে কিছু ডাক্তার শারীরিক করে এবং পক্সো মামলায় ধারা যুক্ত হয় এবং একজন ডাক্তার গ্রেপ্তার রয়েছেন জুনিয়র, বাকিরা পলাতক। এটা সুস্বাস্থ্যের পরিবেশ করে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়ে যাচ্ছে। অন্যান্য জায়গায় ঘটনা ঘটেছে, আরজি করে আমরা জানি প্রায় 200 কোটি টাকার ওপরে অঙ্গ প্রত্যঙ্গ পাচারের ঘটনা। তো 12 তারিখে ওই ন্যাক্কারজনক ঘটনা ঘটবার পর 19 তারিখ আমি যখন এই হাসপাতালে আমাদের কার্যকর্তা ভাই যারা এলাকার মানুষের দুর্ভোগের কথা বলছিলেন তাদের নিয়ে বিদায়ী সুপার সুব্রত কুমার মণ্ডলের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় আসি। তিনি চা খাওয়ান, খোশ মেজাজে গল্প করেন এবং রাজ্য সরকারের ব্যর্থতাকে তিনি আপ্রাণ ঢাকবার চেষ্টা করেন। তা 2 দিন পর জানতে পারি আমার নামে তাণ্ডব হাঙ্গামা করবার জন্য তাকে দিয়ে বলপূর্বক তৃণমূল বারাসাত থানায় এফআইআর করেছে, যে এফআইআর পুলিশ এখন আমায় দেখাতে ভয় পাচ্ছে, লুকিয়ে রেখে দিয়েছে মিডিয়ার কাছ থেকে। এবং তারপর এই সুপারকেই ট্রান্সফার করে দেওয়া হলো। ভেবে নিন কত বড় চক্রান্ত হচ্ছে। এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে তার চোখ চোর সিন্ডিকেট, বালিচোর কয়লা চোর সিন্ডিকেটরা চোখ চুরি করলে একটা গরিব পরিবারে চাকরি দিয়ে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা। অসহায় পরিবার, আমরা এই নিয়ে কোনো খারাপ কথা বলতে চাই না, বলবো না। কি করবেন? কিন্তু তাদের পরিবারের মধ্যে এখন অশান্তি লেগে গেছে। তারা চাইছে তদন্ত, চোখ দিয়ে চাকরি, কাউকে পটিয়ে তারা হয়তো মেনে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার অপদার্থতা ঢাকতে একের পর একটা মৃত্যু, সেটা তামান্না খাতুনের মৃত্যু হোক, সেই মৃত্যু কেনা বা হরগোবিন্দ দাস, চন্দন দাসদের মৃত্যু হোক,
মৃত্যু কেনবার জন্য আঁচলে টাকা নিয়ে ঘুরছেন, আর যেখানে পশ্চিমবঙ্গের হাজার হাজার ছেলে মেয়ে তৃণমূলের চুরি দুর্নীতির জন্য চাকরি পাচ্ছে না, তাদের চাকরি না দিয়ে নিজের দুর্নীতিকে ঢাকবার জন্য, তৃণমূলের দুর্নীতিকে, সিন্ডিকেটকে হাসপাতালগুলোতে রাখবার জন্য চাকরি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। চাপা যাবে না, চোখ কোথায় সেই জবাব দিতে হবে। এই জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার থেকে বড় বড় কথা বলতেন, নিয়ম শৃঙ্খলা মেনে নাকি বিরাট চলে এই জেলা। তো জানতে চাই যে চোখ চুরি হলো, শতপ্রণোদিত মামলা করেছেন কি, ইনভেস্টিগেশন শুরু করেছেন কি? করেননি স্যার, কারণ আপনি জানেন চোখ চোরেরা কাকলি ঘোষ দস্তিদার বা মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ঘনিষ্ঠ মানুষ। হয়ে গেছে, বাচ্চার বার্থ সার্টিফিকেট পাচ্ছে। রুদ্রনীল ঘোষের নেতৃত্বে বিজেপির বিশাল বিক্ষোভ কর্মসূচি বারাসাত হাসপাতালের সামনে, সেই ছবি আপনাদের দেখালাম। আপনারা আজ তাক বাংলাতে এই ছবিও দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন বনগাঁয় সভা সেরে ফিরছিল, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে ছিলেন। সেই সময় তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করেন বারাসাতের স্থানীয় মানুষ। সেখানেই প্রীতম বিশ্বাসের পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, বা স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে অভিযোগ করা হয় যে প্রীতম বিশ্বাসের চোখ চুরি করে নেওয়া হয়েছে, মর্গ থেকে চোখ চুরি করে নেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে একটা উত্তেজনা, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা বিব্রতও দেখা যায় সেই সময়। সেই ছবি আপনারা আজ তাক বাংলায় দেখেছেন। এবারে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি বারাসাত হাসপাতালের সামনে রুদ্রনীল ঘোষের নেতৃত্বে। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই নির্দেশ দেন সেই ব্যক্তির, এই হচ্ছে সেই ছবি যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এলাকার মানুষ। এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ক্ষিপ্ত জনতাকে চুপ করাবার জন্য তিনি ইশারাও করতে থাকেন এরকমভাবে, মানে চুপ করতে বলেন। ফোন করে পরিস্থিতির খোঁজ খবর নেন এবং ছেলে হারানো মাকে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বুধবার সেই মৃত ছেলের পরিবারের কাছে যান, ছেলেটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে তাদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন সেই চাকরির নিয়োগপত্র মৃত প্রীতমের মায়ের হাতে তুলে দেওয়া হয়। আর এই জায়গা থেকেই বিজেপির যেটা অভিযোগ, যে এই যে নিয়োগের যে ব্যাপারটা, যে নিয়োগপত্র তুলে দেওয়া হলো, এইটা আসলে হচ্ছে গিয়ে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা, দুর্নীতি বা প্রহসনকে আটকাবার একটা চেষ্টা। আপনাদের মতামতের বিষয় কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।